আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রায় বছর খানেক পর আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে। আচ্ছা, ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনাদের সাথে আমার প্রায় বিভিন্ন এসইও মার্কেটিং রিলেটেড কথাবার্তা হবে। আম, গত 2 বছরে ওপেন এআই আসার পর থেকে একটা রেভলিউশন আমরা দেখতে পাচ্ছি। সেটা মার্কেটিং, প্রোগ্রামিং থেকে শুরু করে ওভারঅল টেক রিলেটেড সব বিজনেসেই একটা চেঞ্জ আসছে। তার মধ্যে এসইও খুব বড়োভাবে একটা ইম্প্যাক্টেড হয়েছে। এইও জিইও বা মানে একই মোড়কে, মানে একই জিনিস আর কি বিভিন্ন মোড়কে আমরা দেখতে পাচ্ছি। একটা নোটিশ হচ্ছে যে 26 তারিখে, অর্থাৎ 2 দিন আগে গুগলের একটা আপডেট আসছে। এটা হচ্ছে স্প্যাম রিলেটেড। তো আপনাদের অনেকেই ওয়েবসাইটে সার্চ ভলিউম, অর্থাৎ আপনাদের টোটাল যে অডিয়েন্সটা থাকে সেটা কিছুটা ডাউন দেখতে পাবেন। তো এটাতে চিন্তার কোনো বিষয় নাই। এরকম আরও অনেক আপডেট সামনে আসবে। এআই এর ফলে এসইওর যে স্ট্র্যাটেজি ছিল সেটা অনেকটা চেঞ্জ হয়েছে। আমরা বেসিক এসইও থেকে আরও কমপ্লেক্স দিকে আগাচ্ছি আস্তে আস্তে। যেহেতু কম্পিটিশন বাড়তেছে, নতুন টেকনোলজি আসতেছে, আমাদের ইভলভ হইতে হবে। আচ্ছা, তো আপনাদের জন্য আজকে একটা আপকামিং একটা টপিকে ভিডিও আনলাম যেটার সাথে এআই কানেক্টেড। তো সেই জিনিসটা হচ্ছে, সরি, LLMS.txt, যেটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে ইউজ হয় সাইট ম্যাপের একটা অল্টারনেটিভ হিসেবে। সাইট ম্যাপের অল্টারনেটিভ না, আসলে এটা হচ্ছে এই LLMS.txt হচ্ছে সাইট, মানে এআই এর জন্য, অর্থাৎ একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য একটা ইনস্ট্রাকশন স্বরূপ ব্যবহার হয় যেন তারা বুঝতে পারে ওয়েবসাইটের কন্টেন্টগুলো সম্পর্কে। এটা হচ্ছে খুব বেসিক। ঠিক আছে, আমরা একটু এখন একটু ডিপে যাই। এটা হচ্ছে একটা প্রপোজড সিস্টেম। প্রথমত হচ্ছে এটা মেজর কোনো এআই প্ল্যাটফর্ম যেমন চ্যাট জিপিটি, জেমিনি, ক্লাউডে, এদের দ্বারা আসলে খুব মেজরলি এখনও অ্যাকসেপ্টেড হয় নাই। কিছু কিছু ছোটোখাটো এআই যেমন স্কোয়ার, অ্যান্সার, এরকম যে এআই কোম্পানিগুলো আছে এরা এটা অ্যাডপ্ট করছে। আর এর পাশাপাশি হচ্ছে অ্যানথ্রোপিক, অর্থাৎ ক্লাউডের যে প্যারেন্ট কোম্পানি, অ্যানথ্রোপিকের মেবি গুগল, মানে সরি, ডকুমেন্টেশন কি ব্লগ পোস্টে যেন LLMS.txt আছে। এই জিনিসটা কি আসলে আসলে কি ইজি করে এলএমএস টিএক্সটিটা, আর কেন একটা LLMS.txt খুঁজতেছে, এটা প্রপোজ করার কারণটা কি? ঠিক আছে, প্রথমত হচ্ছে একটা এআই, ধরেন চ্যাট জিপিটি, আপনি তাকে একটা লিঙ্কে দিলেন বা আপনার ওয়েবসাইটটা স্ক্র্যাপ করতে বললেন। সেই ধরনের এই ওয়েবসাইটে অনেক HTML কন্টেন্ট আছে, মানে HTML কোড আছে। এই প্রত্যেকটা কোড তার প্রথমত হচ্ছে ক্রল করা লাগছে, পুরোটা সে পার্স করতেছে, সে এটা এমবেড করতেছে, এমবেড করার পর সে এটা বুঝতেছে, মানে এখানে ভেক্টরাইজেশন আছে, এখানে সে এখান থেকে তারপর মানে বোঝার চেষ্টা করতেছে আসলে ওয়েবসাইটে কী আছে। এখন ধরেন একটা বড় একটা ওয়েবসাইট, সেখানে এরকম আর 400টা পেজ আছে। তো এই 400টা পেজ বুঝতে, যেটা ধরেন এক একটা জিনিস প্রসেসিং করতে একটা কনটেক্সট উইন্ডো ব্যবহার হয়, বলতে পারে একটা ব্রেইনের একটা ক্যাপাসিটি, যে আপনি 1 মিনিটে হচ্ছে একটা অঙ্ক করতে পারে, ঠিক সেই টাইপের একটা ক্যাপাসিটি এখানে কনটেক্সট উইন্ডো কাজ করে। তো আপনি যখন এরকম একসাথে 400টা পেজ যখন এটা প্রসেস করতে যাবে, এটার জন্য প্রচুর র্যাম দরকার হয়। আমরা রিসেন্টলি পানি নিয়ে দেখছি যে ওপেন এআই বা এআইগুলা প্রচুর পরিমাণ পানির খরচ হচ্ছে, অর্থাৎ জিপিইউগুলা ঠান্ডা করার জন্য। ঠিক আছে, তো এখন এই এই যে প্রসেসিং কস্ট, সময়, এটা কমায় আনার জন্য LLMS.txt প্রপোজ করা হয়েছে যে যে কন্টেন্টগুলা আপনার ইনফরমেটিভ বা বেস্ট কন্টেন্ট বা যেটা প্রেজেন্ট করার মতো, সেগুলো LLMS.txt আপনারা লিস্ট করেন। এআইগুলা এই LLMS.txt থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করবে, অর্থাৎ
এলএমএস.ডিএক্সটি তারা ফার্স্টে ক্রল করবে, পার্স করবে, এমবেড করবে, তারপর তারা সেটা প্রসেস করে বোঝার চেষ্টা করবে যে কোন ইউআরএলে কোন টপিকে লেখা আছে। ধরেন 1988 সালে যে বন্যা হয়েছে এই টপিকটা যদি খুঁজি, সাইটম্যাপ ডট এক্সএমএল থাকে হচ্ছে ধরেন ফ্লাড ইন 1988, ঠিক আছে, ধরেন এই টাইপের কিছু একটা আছে, ফ্লাড ইন 1988, ঠিক আছে। তো এটা থেকে কিন্তু বোঝা যাইতেছে না এটা কোন দেশ নিয়ে করা বা এটা কোন টপিকে করা, কোনো ইনফরমেশন, কয়জন মারা গেছে, বা এটা আসলে কোনো থিসিস কিনা যে, বা নাকি এটা কোনো একটা নিউজ, কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। অর্থাৎ আমরা যদি এখানে সাইটম্যাপ সরি হচ্ছে সাইটম্যাপ ডট এক্সএমএল যাই, আমরা যাবো হচ্ছে পোস্টে। দেন এখানে একটা ডেমো পোস্ট আছে, তো এটা কিন্তু বোঝাচ্ছে না হ্যালো ওয়ার্ল্ড বলতে কি। হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে একটা আউটপুট বাইর করা হয় হ্যালো ওয়ার্ল্ড। তো এটা আসলে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ডেমো হিসেবে থাকে। তো এখানেও একটা ডেমো, এটা একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সফটওয়্যার ক্লাসতে করা আছে, তো এটা ডেমো হিসেবে আসছে। তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কি কন্টেন্ট আছে, হোম পেজে কি কন্টেন্ট আছে, বা এই পেজেই বা কি কি কন্টেন্ট আছে। LMS.txt কাজ হচ্ছে এটাকে ইজি করা। এলএলএম এর যে ক্রল আছে, যে পার্সিং আছে, অর্থাৎ একটা এআই এর ক্রল বাজেট এটা কমানোর চেষ্টা করতেছে। আর LMS.txt ফরম্যাটটা হচ্ছে মার্কডাউন ফরম্যাট। আপনারা যারা আমাদের এর আগের এসইও রোড ম্যাপের ভিডিওটা দেখছেন, আপনারা দেখছেন যে আমরা গিট হাবে মার্কডাউন ফরম্যাটে একটা রোড ম্যাপ দিছিলাম আপনাদের শেখার জন্য, একটা প্রসেসে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা বেসিক এসইওটা শিখতে পারেন, ঠিক আছে। তো তো এইখানে আসলে মার্কডাউনের একটা বেসিক যে ফরম্যাটটা আছে সেটাকেই LMS.txt আপনি সাজায় লিখলে মূলত সেটা অ্যাকসেপ্টেবল। কারণ এটার সেরকম স্ট্যান্ডার্ড কোনো গাইডলাইন নাই। এক একটা এআই বা এলএলএম তাদের নিজস্ব মতামত ফলাইতেছে, তারা এক একটা ফরম্যাটে এটা পার্স করার চেষ্টা করতেছে, যে মানে তারা নিজেদের মতো করে একটা মানে LMS.txt ফরম্যাট জেনারেট করতেছে এরকম না। তাদের এলএলএমগুলা যে ফরম্যাটটা ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করে তারা সেটা বলতেছে ভাই আপনারা এইভাবে ইউজ করেন, ঠিক আছে। তো এটা হচ্ছে LMS.txt মানে বংশ পরিচয়। তো প্রথমত আর এরপর হচ্ছে LMS.txt হচ্ছে আপনার রুট ডোমেনের সাথে, যেগুলো আমরা সাইটম্যাপ ডট এক্সএমএল ইউজ করি মূলত প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসের বেসিক। আপনি যদি র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে সেখানে আপনি স্টার্ট না করেন, মানে সাইটম্যাপ কনফিগার না করেন, তাহলে মূলত থাকে হচ্ছে সাইটম্যাপ ডট এক্সএমএল, ঠিক আছে। এখানে যেরকম সাইটম্যাপ ডট এক্সএমএল আছে রুট ডোমেনের পরে, ঠিক এরকম থাকে হচ্ছে LLMS সরি এক্সএমএল তো না, টিএক্সটি, ঠিক আছে। এখানে তো 404 নট ফাউন্ড দেখাবে কারণ LMS.txt এখানে নাই। আচ্ছা, আমরা এটার বেসিক ইমপ্লিমেন্ট আমরা ওয়ার্ডপ্রেসে দেখার আগে এটুকু আলোচনা করা উচিত যে LMS.txt-র কতগুলো ভ্যারিয়েন্ট আছে। LMS.txt হচ্ছে বেসিক্যালি দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে LMS.txt, একটা হচ্ছে LMS full.txt। পার্থক্যটা কি এটা আমরা পরে দেখব। LMS.txt হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই LLM.txt থেকে হচ্ছে কোর একদম খুব বেসিক, আর full.txt হচ্ছে একটু ডিটেলসে ইনফরমেশন থাকে। আরও অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, তবে একটা বিশেষ ভ্যারিয়েন্ট হচ্ছে কনটেক্সচুয়াল ভ্যারিয়েন্ট। সেখানে হচ্ছে কনটেক্সটের উপর বেস করে LLMS.txt সাজানো হয়, সেটা অপশনালি আমরা পরে দেখব, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে যদি আমরা কোর ফরম্যাটটা যদি দেখতে যাই, বা আমরা যদি ওয়ার্ডপ্রেসে ইমপ্লিমেন্ট করতে যাই, আমাদের প্রথম কাজটা হচ্ছে একটা সাইট ম্যাপ সাজানো। তার জন্য দরকার হবে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও, র্যাঙ্ক ম্যাথ এসইও প্রো। কথা হচ্ছে আপনি যদি বেসিক ওয়ার্ডপ্রেসের ইউজ করেন, সরি সাইট ম্যাপ সিস্টেম ইউজ করেন তাও ঠিক আছে, আপনি এসইও ইউজ করলেও কোনো সমস্যা নাই। আমি মূলত আমার এখানে যারা আছে পরিচিত অধিকাংশ হচ্ছে র্যাঙ্ক ম্যাথ ইউজ করে, তো আমিও এই জন্য র্যাঙ্ক ম্যাথ ইউজ করতেছি। আমরা হচ্ছে একটা পোস্ট করবো আগে,
এটা হচ্ছে বেসিক মার্কডাউন ফরম্যাটে করা একটা কন্টেন্ট। আজকে আমি মার্কডাউনেই করছি এই কারণে যেহেতু আমরা মার্কডাউনে কাজ করবো, আমাদের মার্কডাউনের সাথে একটু পরিচিত হওয়া দরকার আছে। এইটা হচ্ছে হেডিং 1, এটা হচ্ছে হেডিং 2, অ্যান্ড এইটাই হচ্ছে এনাফ। আপনার এই করার জন্য এটুকুই এনাফ। আরেকটা হচ্ছে লিঙ্কের ব্যাপার আছে, যে লিঙ্কগুলো কীভাবে সাজানো থাকে আমরা সেটা lms.txt যখন করবো তখন দেখব। তো আমাদের ওয়ার্ডপ্রেস আছে বেসিক্যালি মার্কডাউন HTML অটোমেটিক কনভার্ট করে ফেলে, তো এটা নিয়ে আমাদের আর কিছু করার দরকার হবে না। খুব সুন্দর করে সাজাইছে। এটা হচ্ছে মূলত ইয়োস্ট এসইও ভার্সেস র্যাঙ্ক ম্যাথ এসইও, সরি, আর কাস্টম এসইওর একটা কম্প্যারিজন করা হয়েছে। এটা করতে আসলো, সরি, বুঝলাম না এখানে। যাই হোক, ওকে, আমরা এটা এখন পাবলিশ করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে যেহেতু একটা ফ্রেশ ইনস্টলেশনস, এখানে সেরকম কিছু আমরা দেখতে পারবো না। মানে একটা বেসিক জাস্ট একটা পোস্ট এখানে আসছে, বাট স্টিল এটা মিনিমাল একটা ওয়েবসাইট হিসেবে খুব সুন্দর দেখাচ্ছে। দেখো, একটা লম্বা চড়া একটা লিঙ্ক দেখা যাচ্ছে। আমাদের পারমা লিঙ্কটা মোটেও রেকমেন্ডেড না। আমরা হচ্ছে এখন এখান থেকে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে হচ্ছে আমরা র্যাঙ্ক ম্যাথ এসইওর ড্যাশবোর্ডে যাব, আর এখান থেকে হচ্ছে আমরা lms.txt এনেবল করব। আপনার lms.txt জেনারেট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটু বেসিক্যালি দেখে আসি কী কী অপশন এখানে আছে। আপনি যদি lms.txt-তে যান, আপনার lms.txt জেনারেট হয়ে গেছে। এটা হচ্ছে একটা মেটা ইনফরমেশন, যেটা হচ্ছে তারা বলতেছে বেসিক্যালি যে আপনার এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ দিয়ে তৈরি করা lms.txt। lm এর যেন বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারি ওয়েবসাইটে কী কী আছে, সেই জন্য সাইট ম্যাপের লিঙ্ক দিয়ে দিছে এবং এটা বলে দিছে যে এটা সাইট ম্যাপ। এটা আছে হেডিং 2-তে, এটা হচ্ছে সাইটের টাইটেল যেটা হেডিং 1-এ আছে। আর এখানে হচ্ছে একটু ক্যাটাগরি করে দিছে প্রত্যেকটা সেকশন, যেখানে পোস্ট, এখানে পেজ, এখানে সাইট ম্যাপ। এটা হচ্ছে লিঙ্ক করা, এটা হচ্ছে পেজের টাইটেল, মানে সরি পোস্টের টাইটেল ছিল। আর এটা হচ্ছে পোস্টের লিঙ্ক, এটা হচ্ছে মার্কডাউনের ফরম্যাট। এরপর হচ্ছে lms.txt ফরম্যাটে একটা কলম দিই, তারপর হচ্ছে তার একটা ডেসক্রিপশন দিছে। এই ডেসক্রিপশনটা হচ্ছে এই কন্টেন্টের প্রথমে যেটুকু ছিল, সরি, কন্টেন্টের প্রথমে যেটুকু ছিল এটুকু পার্স করে নিছে। ঠিক আছে, এই গেলে হচ্ছে lms.txt-র বেসিক ফরম্যাট। আপনার একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে lms.txt-র সাথে lms full-full.txt আছে, যেটাও মোটামুটি অ্যাকসেপ্টেড। নিয়ারলি lms.txt যদি 80 জন ইউজ করে, lms full.txt 50 থেকে 60 জন ইউজ করে। তো আপনি যদি এদিকে ফোকাস করে থাকেন, আমি সাজেস্ট করবো আপনারা দুইটাই ইউজ করেন। তো দুইটা আপনারা কই পাবেন, তার জন্য হচ্ছে আমি নিজের একটা প্লাগইন বানাইছি। প্রথমে বানাইছিলাম ব্যক্তিগত ইউজের জন্য, তারপর আমি কয়েকজনের সাথে শেয়ার করছি। তারপরের ভার্সনটা আমি আপনি সবার জন্য উন্মুক্ত করে দিছি, যে আপনারা ইউজ করেন, যাদের ভালো লাগে আপনারা একটা স্টার দিয়েন। আচ্ছা, তো এটা হচ্ছে আপনারা বেসিক্যালি আগে এখান থেকে অফ করে দিবেন। দুইটা যদি একসাথে দেন কনফ্লিক্ট করতে পারে, আমি কোনো একসাথে করে দেখি নাই। দেখো, এখান থেকে হচ্ছে আমরা অ্যাড প্লাগইনে যাব, আপলোড প্লাগইন, সরি, আমরা হচ্ছে এখান থেকে ডকুমেন্ট lms ডট, ওকে, আপলোড প্লাগইন। আমরা হচ্ছে এখান থেকে এই প্লাগইনটা আপলোড করব, ইনস্টল না। আপনার এখান থেকে জাস্ট ডাউনলোড করে এখানে যাবেন, সোর্স কোডটা ডাউনলোড করতে পারেন, বা এখান থেকে মাস্টার ফাইলটাও ডাউনলোড করতে পারেন, সমস্যা নাই। ওকে, ডাউনলোড করে আপনার এখানে আপলোড করলে হয়ে যাবে অ্যাক্টিভেট প্লাগইন। এখান থেকে সরি সেটিংস, সেখান থেকে LLMS স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ইনহ্যান্সড ভার্সন। কেন এরকম একটা অদ্ভুত নাম দেওয়া হয়েছে আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে
প্রথম হচ্ছে এখানে কিছু কনফিগারেশন অপশন রাখছি আমি, কারণ র্যাঙ্ক ম্যাথ আমার ইউজ না করার প্রথম কারণ হচ্ছে এলিমেন্টর বিল্ড করা সাইট কিছু ক্ষেত্রে গুটেনবার্গ এবং আরও বেশ কিছু বিল্ডার আছে যেখানকার এইচটিএমএল এবং জাভা স্ক্রিপ্টগুলা ওরা মানে পার্স করে সেটা ওরা এলএলএমএস ডট টিএক্সটিতে করে মানে অ্যাড করে দেয় এবং এর ফলে এলএলএমএস ডট টিএক্সটি অনেক হ্যাভি হয়ে যায় এবং আমি আমার এটা বানানোর সময় বেশ কিছু সেলফ হোস্টেড লোকাল স্টুডিও এবং ও এলএলএমে দিয়ে আমি বেশ কিছু লোকাল হোস্টেড সেলফ হোস্টেড এলএলএম ট্রাই করছি। আমি যখন এটা পার্স করার ট্রাই করছি ওরা কিছু বোঝে নাই। আমি u.com, পারপ্লেক্সিটি, চ্যাট জিপিটিতে আমি ওই এলএমএস ডট টিএক্সটি দিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করছি এটা কতটুকু তারা আন্ডারস্ট্যান্ড করতেছে। তাদের অ্যান্সারটা আসছে একটু খারাপ, একেবারে খারাপ না। যাদের আপনারা সবাই ফার্স্টে আমি রেকমেন্ড করবো আপনারা র্যাঙ্ক ম্যাথডটা ইউজ করেন, যেহেতু এটা ডেইলি আপডেট হয় এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড। আপনাদের যদি এলিমেন্টের কোনো ইস্যু এলএমএস ডট টিএক্সটিতে না হয় তাহলে আপনারা ওটা ইউজ করেন। আর এটা হচ্ছে একটু আমার এনহ্যান্সড করা ভার্সন, তো আমি এটা আপনাদের রেকমেন্ড করবো না, কারণ আপনারা নিজেদের রিস্কে এটা ইউজ করবেন। এটা হচ্ছে প্রথম কথা। এটা হচ্ছে সাইট টাইটেল। এখানে হচ্ছে আপনি যদি এমটি রাখেন, এটা ডিফল্ট যে সাইট টাইটেলটা আপনি সেট করবেন র্যাঙ্ক ম্যাথে বা ওয়ার্ডপ্রেসে সেটা নিয়ে নেবে। এখানেও সেম। এখানে আপনি যদি কাস্টম ব্লক কোয়াট একটা অপশন আছে, আপনি যদি সেখানে কিছু লিখতে চান এটা ওভাররাইড হয়ে যাবে, আপনি দিতে পারেন। এটা হচ্ছে সামারি সিস্টেম আছে, আপনি যদি চান যে এলএমএস ফুল ডট টেক্সট আপনি জেনারেট করবেন না, এখান থেকে আপনি ডিসেবল করতে পারেন। সামারি সিস্টেমটা হচ্ছে বেসিক সামারিটা যেরকম আমরা এলএমএস ডট টিএক্সটিতে দেখছিলাম একটা বড় একটা ডেসক্রিপশন আছে, আর যদি আপনি ফুল টেক্সট চান তাহলে ফুল টেক্সট আপনি দিতে পারেন। এখানে মিনিমাম ওয়ার্ডস 250। আর এর কারণ হচ্ছে এটা দেওয়া হয় যে থিন কন্টেন্টগুলো চলে যায়। তো আমি নর্মালি আমার যেটা আছে আমি 300 এর থেকে বেশি কিছু ইউজ করি। যাই হোক আমি এখানে আপাতত 200 দিচ্ছি। এখানে হচ্ছে আপনি যে পেজগুলো আপনি এক্সক্লুড করতে চান, আমি প্রাইভেসি পলিসি থেকে শুরু করে আর বেশ কয়েকটা এক্সক্লুড করে রাখছি। আপনি এটা সেভ সেটিংস দিতে পারেন। আপনি যাবেন প্রিভিউতে, জেনারেট প্রিভিউ। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে টাইটেল, এখানে আসছে হচ্ছে ডেসক্রিপশন, এখানে আসছে আমাদের ক্যাটাগরিটা, যেহেতু এটা কোনো ক্যাটাগরি নেই আনক্যাটাগরাইজড আসছে। এরপর আসছে সেই সেম স্টাইলের লিঙ্ক ফরম্যাট, তারপর হচ্ছে ডেসক্রিপশন। আর এখানে হচ্ছে আমার সেই এনহ্যান্সমেন্টটা। আগে আমি প্রত্যেকটা পোস্টের বা পেজের মানে লিঙ্ক যেগুলো থাকতো সেগুলো মেটা ইনফরমেশন আপডেট করে দিতাম যে এটা কবে লাস্ট জেনারেট হয়েছে, কবে মানে আপডেট হয়েছে। আর আরও বেশ কিছু এনহ্যান্সমেন্ট ছিল যেগুলো আমি রিমুভ করে দিয়েছি। এটা রিমুভ করার কারণ হচ্ছে আমি যে এক্সপার্ট দিচ্ছি তারা বললো যে ভাই আপনি যদি প্রত্যেকটা পোস্টের মেটা ইনফরমেশন অ্যাড করে দেন সেটা খুব হ্যাভি হয়ে যাবে। প্রত্যেকটা পোস্ট কবে আপডেট হয়েছে এটা তো এলএমএস ডট টিএক্সটির জানার দরকার নেই, তাদের জানার দরকার হচ্ছে টোটাল যে ইন্ডেক্সটা আছে মানে লিস্টটা আছে এটা কবে আপডেট হয়েছে, এটা লেটেস্ট কিনা, তাইলেই হইতেছে। তো আমি সেই হিসেবে পুরোটা রিমুভ করে দিছি। আর এনহ্যান্সমেন্টের মধ্যে আমার একটা হচ্ছে আপনি চাইলে ম্যানুয়ালি এটা এডিট করতে পারবেন, নিজের ইচ্ছা মতো কিছু অ্যাড করতে পারবেন। আপনি যদি দেখেন নতুন কিছু অ্যাডপ্ট হয়েছে, আমি বা কেউ এটা আপডেট করে নাই, র্যাঙ্ক ম্যাথে সেরকম কোনো এডিটের অপশন নাই। র্যাঙ্ক ম্যাথের সাইট ম্যাপ থেকে শুরু করা, র্যাঙ্ক ম্যাথের সাইট ম্যাপ যেটা আছে সাইট ম্যাপ ডট আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, সেটা হচ্ছে ডাইনামিক, সেটা কোনো ফিজিক্যাল ফাইল হিসেবে মানে কোনো ফাইল হিসেবে ফাইল ম্যানেজার আপনি পাবেন না, সেটা ডাইনামিক্যালি সার্ভ হচ্ছে। এলএমএস ডট টেক্সটটাও সেম, আমার এখানেও ডাইনামিক সার্ভ হইতেছে। তো আমি একটা এডিটর অপশন রেখে দিছি দুইটার ক্ষেত্রেই, একটা এডিট অপশন আমি এখানে রাখছি। এর পাশে স্ট্যাটস অপশনটা আমি এখানে হচ্ছে জাস্ট জানার জন্য এটা লাস্ট কবে জেনারেট হয়েছে কই, আর হচ্ছে ইউআরএল দুটো দেখে আসতে পারেন। এটাই হচ্ছে এলএমএস ডট টিএক্সটির বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এরপর হচ্ছে এলএমএস ডট টিএক্সটির যে প্রপোজাল আসলো সেটা আসলো কাদের থেকে, ঠিক আছে। আমি এলএমএস ডট টিএক্সটি সরি এটা না, আমরা এটা একটু পরে দেখবো। .org
ছিল আজকে? আসলে আমার খুব জ্বর আসছে রাত্রে। যাই হোক, তো প্রথম হচ্ছে এলএমএস ডট টিএক্সটি যেটা আছে, এটার মানে প্রপোজালটার বেসিক ইন্ডেক্স আপনারা এটা ধরে নিতে পারেন। এখানে আপনারা আপডেট পাবেন। এটা হচ্ছে এলএমএস ডট টিএক্সটিটাকে তারা কীভাবে পপুলার করা বা কী জন্য এটা প্রপোজাল করা, সেটার আপনি ডিটেলস এখানে পাবেন। সেটা হচ্ছে সরি কী গেল, এই যে প্রপোজালটার কারণ এখানে আছে, ঠিক আছে। দেখা যাচ্ছে ফরম্যাটটা হচ্ছে, ফরম্যাট নিয়ে তারা লিখছে একটা H1 লাগবে, একটা ব্লক কোয়াড লাগবে। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথে এটা দুইটা হ্যাশ দেওয়া আছে, অর্থাৎ 23-2। তো আমি এই জন্য আমারটাতে একটু চেঞ্জ করছি। আমার খেয়াল নেই আসলে র্যাঙ্ক ম্যাথে কী আছে, আপনারা আবার চেক করে নিন, এটা ভুলও হইতে পারে আমার দেওয়া ইনফরমেশনটা। তো এখানে আপনি আরও বিস্তারিত অনেক কিছু পাবেন, আপনারা নিজ উদ্যোগে এগুলো পড়বেন, এদের গিটহাবটা ঘুরে দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এলএমএস ডট টেক্সটি কিন্তু কোনো জায়গায় সাবমিট করা লাগে না। এটা হচ্ছে প্রথম ওটা কী বলে, নোট মানে একটা ওয়ার্নিং, যেটা কোথাও ওয়েবমাস্টার টুলস বা সার্চ কনসোলে আমরা যেমন সাইট ম্যাপ সাবমিট করতাম, এখানে কোনো সাবমিটের দরকার পড়ে না। আপনি নর্মালি ধরেন এটা আপনি এআইকে দিলেই সে এটা ভিজিট করে একটা বেসিক আপনাকে ওভারভিউ দিতে পারবে। এটা হচ্ছে তাদের প্রপোজ সলিউশন, আর এটা করতেছে হচ্ছে অ্যান্সার ডট এআই। তার মানে বোঝা যায় এই অ্যান্সার ডট এআই এর একটা কোডিং এআই সিস্টেম আছে, আমি শিওর না। যাই হোক, আমি আমি মেবি 2-3 বার ওদের ওয়েবসাইট ভিজিট করছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা একটু আগে গেছিলাম, এখানে হচ্ছে ওরা নিজে ফার্স্টেই এই ওয়ার্নিংটা দেওয়ার কারণ হচ্ছে ওরা বলতেছে আপনার এলএমএস ডট টেক্সটটা সাবমিট করেন। এখানে আপনি একটু আপডেটেড নিউজগুলো পাবেন, এলএমএস ডট টেক্সটির কী অবস্থা আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ওদের গিট হাবে যাই। ওদের গিট হাবটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। ওদের গিট হাবে আপনি অনেক এআই বা এআই রিলেটেড সফটওয়্যারগুলোর আপনি মানে এআই রিলেটেড যে প্রজেক্টগুলো আছে, সফটওয়্যার না সরি, সেগুলোর এলএমএস ডট টেক্সটি আছে। এলএমএস ডট টেক্সটি জেনারেটর সফটওয়্যার ওরা দিয়ে রাখছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে বেশ এই যে অ্যান্সার ডট এআই, অ্যান্থ্রোপিকের, আচ্ছা আমাদের এলএমএস ডট টেক্সটটা দেখে আসি। আচ্ছা, এটা কোনো একটা কারণে আসতেছে না, হয়তো আমার এখানে নেটওয়ার্কের সমস্যা। ফুল এটাও আসার কথা না, আসছে। দেখেন এখানে ওরা ওদের নিজের মতো করে একটা ফরম্যাট দিছে, যে এরকম না, এটা মার্কডাউন ফরম্যাটেই করা। তবে এটা আসলে কোনো মার্কডাউন এডিটরে দেওয়াটা বোকামির কাজ হবে, কারণ এটা আসলে কতটুকু তারা রেন্ডার করতে পারবে সেটা আসলে আমি জানি না। এখানে আপনারা ঘুরে দেখতে পারেন, এখানে আপনারা এসইও রিলেটেড অনেক কিছুই পাবেন। হ্যাঁ, ওয়ার্ড লিফট একটা খুব ভালো একটা সফটওয়্যার, আমি এটা ট্রায়াল, এটা নাকি আরেকটা আমি ট্রায়াল নিয়েছিলাম। ঠিক আছে, তো আপনারা এখানে ঘুরবেন, আপনারা দেখবেন যে এআই রিলেটেড অনেক ইনফরমেশন আপনারা এখানে পাবেন, এআই এবং এসইও, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা আচ্ছা, এটা আমরা দেখাই। এটা হচ্ছে মূলত এআই রিলেটেড একটা সফটওয়্যার, আমি এটা নিয়েছিলাম। হ্যাঁ, আমি নিয়েছিলাম, ওটা 3 দিনের ট্রায়াল ছিল, আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। আমি আপনাদের একটা ভিডিও দিব, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে যে আপনারা এআই ইউজ করে কীভাবে একটা ভালো কন্টেন্ট লিখতে পারেন কম খরচে। পারপ্লেক্সিটি বা চ্যাট জিপি না, ওইটাও চ্যাট জিপিটির মতোই, চ্যাট জিপিটির এপিআই ইউজ করে, বা আপনারা চাইলে নিজস্ব এলএম সেলফ হোস্ট করতে পারেন, বাট সবথেকে সাশ্রয়ী হচ্ছে চ্যাট জিপিটির এপিআই ইউজ করা, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং গেল এলএমএস ডট টিএক্সটি। এরপর হচ্ছে তৃতীয় যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এলএমএস কনটেক্সচুয়াল
একটা ফরম্যাট ওদের আছে। এই কনটেক্সচুয়াল ফরম্যাটটা কি? কনটেক্সচুয়াল ফরম্যাটটার হচ্ছে একটা ধরনের একটা মিউজ থাকে, মিউজটার একটা কনটেক্সট থাকে, সেই কনটেক্সটের ভিত্তিতে সেটা মানে কনটেক্সট ছাড়া আসলে বোঝা যায় না যে ওই মিউজটাতে আসলে কী বুঝাইছে। আপনি যদি কোনো কিছু না জানেন হঠাৎ করে একটা মানে মিউজ দেখেন তাহলে এরকম মানে বোঝা যায় না আর কি। তো যাই হোক, আমি আসলে এই ব্যাপারে খুব একটা এক্সপার্ট না মিমসের ক্ষেত্রে। এখন এলএমএস যে কনটেক্সচুয়াল যে এক্সপেনশনটা আছে এটা হচ্ছে ফাইল ডিরেক্টরিতে এটা করা হচ্ছে আমাদের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে একটা এলএলএমে যেন তাদের বাজেটের মধ্যে অর্থাৎ তাদের যে রিসোর্সেস সেটা দিয়ে যেন তারা ক্রল করতে পারে, সেটা সুবিধার জন্য হচ্ছে LMS.txt। অনেক ওস্তাদরা অনেক ওস্তাদরা এটা হচ্ছে একটা অপশনাল, কিন্তু ওরা এই ফুলটাকে সরি এলএমএস এটা হচ্ছে কনটেক্সট একটা ফলো করতেছে, আর একটা হচ্ছে কনটেক্সট ফুল। ওরা কনটেক্সচুয়াল মানে একটা কন্টেন্টের যে কনটেক্সট থাকে, মানে এটা একটা একটা বর্তমান এসিওর যে অ্যালগোরিদম আছে এখানে একটা কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে প্রত্যেকটা কন্টেন্টের। ওরা সেই এলএলএমএসগুলো সেই কনটেক্সচুয়াল ফরম্যাটে সাজাইতেছে, একটা কোর ভার্সন এবং একটা ফুল ভার্সন। তো এটা আসলে ওয়াইডলি অ্যাডপ্টেড তো দূরের কথা, এটা খুব রেয়ারলি এটা পাওয়া যায়। তবে এটা সম্পর্কে হয়তো আপনার LMS.txt থেকে আমি এটা আপনাদের বলতেছি, ওখানে ডিটেলসে হয়তো আপনারা পাবেন। এবং আর এটা সম্পর্কে আমি খুব বেশি ইনফরমেশন আমি খুঁজে পাইনি কোথাও। আম, আপনারা খুঁজে দেখতে পারেন। এবং এটা জেনারেট করা একটা পাইথন মডিউল আছে, এটা LMS.txt.org-তে আপনারা পাবেন। এছাড়া হচ্ছে আমি আপনাদের যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে, র্যাঙ্ক ম্যাথের যে LLMS.txt-টা আছে সেখানে যদি আপনাদের এলিমেন্টের কারণে এরর না দেয় আপনারা সেটার সাথে স্টিক টু করেন। আর আপনাদের যদি এডিট করতে মন চায়, স্ট্যান্ডার্ডটা ফলো করতে মন চায় যেটা LMS.txt-তে আছে, তাহলে আপনারা আমার এটা ইউজ করতে পারেন, একটু এডিট করে নিতে পারেন। আর হচ্ছে দেখা হবে নতুন ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।